নমস্কার, আপনারা দেখছেন জেসি নিউজ প্লাস এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমন মুখার্জি। আমরা 2026-এর জানুয়ারির একদম শেষ মুহূর্তে চলে এসেছি, অর্থাৎ ফেব্রুয়ারি প্রায় দোরগোড়ায়। এবং আপনারা জানেন 2026-এর এপ্রিল মে মাস নাগাদ বহু প্রতীক্ষিত ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে চিত্রটা কিরকম থাকবে, অর্থাৎ 2021-এ যেরকম ফল হয়েছিল সেরকমই হবে নাকি একটু অন্যরকম হবে, এই সব নিয়ে আজকে প্রথমবার জেসি নিউজ প্লাসে মুখ খুলছেন। মানে ওনার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, আপনারা সবাই ওনাকে দেখেছেন বহুবার বহু রাজনৈতিক বিশ্লেষণে। আজকে আমরা পেয়েছি বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীকে। স্যার, 2026 তো পড়ে গেল, এপ্রিল বা মেতে ভোট চলে আসলো, কয়েক দফায় ভোট হবে নির্বাচন কমিশন জানিয়েছে। আমার প্রশ্ন স্যার, এইবার কি রাজ্যের শাসক দল তৃণমূল কি কড়া প্রতিদ্বন্দ্বিতায় পড়বে? দেখো, এবারের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন এই কারণে স্পেশাল ইনভেস্টিগেশন রিভিউ একটা হচ্ছে, স্যার যার নাম, সেই স্যারে অনেক ভোটারের নাম বাদ গেছে। সুতরাং এবারে তৃণমূলের যে কেকওয়াক ভিক্টরি হবে সে কথা বলা যায় না। বিজেপি নিঃসন্দেহে একটা মরণ কামড় দেবে, কারণ বিজেপি আগের ইলেকশনে হেরে গিয়েছিল। এবার তারা চেষ্টা করবে তাদের আবার নিজেদের ফিরে পাওয়ার জন্য জায়গাটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দুর্নীতি প্রচন্ড রকমের ভাবে যে ভাব বিস্তার করেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তা সত্ত্বেও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবেন মনে হচ্ছে আমার। যেটা দেখে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন এই কারণে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে এখনো পর্যন্ত দুর্নীতি মুক্ত রেখেছেন। স্যার, এই দুর্নীতির প্রসঙ্গে আপনি যখন তুললেন, আমি এই প্রসঙ্গে আসছি। এই যে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কারাবাসে ছিলেন, তাছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিক কারাবাসে ছিলেন, এইগুলো কতটা এফেক্ট পড়বে তৃণমূলের উপর? দেখো, এইগুলো মানুষের মেমোরি অত্যন্ত শর্ট। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়ের ঘর থেকে যে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল সেটা মানুষ মনে রাখবে না। মানুষ মনে রাখবে না জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক জামিনে পেয়ে গেছে। প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, যেটা কিন্তু অসীম হয়ে দাঁড়িয়েছে, সেটি নিয়ে প্রশ্ন উঠছে। এবং বিজেপি এনক্যাশ করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো বিষয়ে, তারা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই ঘটনাটি ঘটেছে। একদম সবকিছুতে মুখ্যমন্ত্রীকে দোষারোপ করা হচ্ছে। ইদানিংকাল আমরা দেখলাম এই যে আরজিকর কাণ্ড, এই আরজিকর কাণ্ডে কিন্তু একটা মানে আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং প্রচুর মানুষ কিন্তু প্রতিবাদের রাস্তায় নেমেছিলেন, দেশে এমনকি বিদেশেও। এই ঘটনায় তৃণমূলকে কতটা অস্বস্তিতে ফেলে? দেখো, তৃণমূল কংগ্রেস ধর্ষণের ব্যাপারে বেশ খানিকটা অস্বস্তির মধ্যে রয়েছে, কারণ কসবাতে আইন কলেজেও একটা ধর্ষণ হয়েছে এরপরে। একদম। কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপি বিরোধী দল যারা, তাদের সাংগঠনিক শক্তি কতটা? তৃণমূল কংগ্রেস যে সব জায়গায় ভোটে জিতবে এরকম কোনো কথা নেই, ব্যবধান কমবে। আগের বারের মতো সেই কেকওয়াক ভিক্টরি হবে না, এই বিষয়ে বলতে পারার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক শক্তি সেটা কিন্তু প্রবল। তুমি পাড়ায় পাড়ায় তাকিয়ে দেখো, পাড়ায় পাড়ায় দেখবে প্রতি মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ। বিজেপি ফ্ল্যাগ সেখানে নেই বললেই চলে। বিজেপি যেটা করেছে, বিজেপির সাংগঠনে সবচেয়ে বুথে লোক দেবার মতো ক্ষমতাও নেই। সুতরাং বিজেপিতে অন্তঃকলহ, অন্তঃকন্দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটি মুখের বড় অভাব। একটি মুখ চাই, সেই মুখটি কিন্তু বিজেপির এই মুহূর্তে নেই। একদম স্যার, আমি এখানে আপনার কাছে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, যে সিঙ্গুর, নন্দীগ্রাম বিভিন্ন ইস্যুতে দেখেছি রাস্তায় নেমে প্রতিবাদ করতে, বিজেপির সেই প্রতিবাদের ঝাঁজটা কি একটু কম? দেখো, বিজেপি প্রতিবাদ করছে না তা নয়, কিন্তু বিজেপি যে প্রতিবাদটা করছে তাদের সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক। ঘটনা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুর আন্দোলন করেছেন তখন একটা নীতির বিরুদ্ধে করেছিলেন। নীতিটা ভালো হোক মন্দ হোক, তিনি নীতির বিরুদ্ধে করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনগুলি করেছেন সেগুলো নীতির বিরুদ্ধে করেছেন, ব্যক্তি বিশেষের বিরুদ্ধে করেন। সিঙ্গুর বা নন্দীগ্রাম, সিঙ্গুর অথবা নন্দীগ্রাম যে আন্দোলনগুলি করেন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে করেন। কিন্তু বিজেপির সমস্ত আন্দোলনটাই যেন একটা ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে, একদম এটা বোধহয় বাঞ্ছনীয় হচ্ছে না। স্যার, এই ব্যক্তির কথা যখন উঠছে, আমি আপনাকে প্রশ্ন করছি একজন ব্যক্তির ব্যাপারে। তিনি হচ্ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ওনাকে আমরা দেখলাম এখন নতুন দল ফরমেশন করতে, এবং এই হুমায়ুন কবিরকে বলা হচ্ছে আগামী দিনে উনি সংখ্যালঘু যে ভোট ব্যাংক তৃণমূলের, সেখানে থাবা বসাবেন। আপনি এই বিষয়ে কি বলবেন? দেখো, সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসানো একটু সমস্যার আছে। এই কারণে সমস্যা
যে হুমায়ুন কবির একটা সময় অধীর চৌধুরী দল করতেন, কংগ্রেস ছিলেন, হুম এবং দল বদলের খেলা তিনি পরপর দল বদল করেছেন। হুম এই দল বদলুদের কিন্তু পশ্চিমবঙ্গ কোনোদিনই সুনজরে দেখেনি। হুম দল বদলে যারা দেখেছেন গেছেন অন্য দলে, হুম। তাদের কোনোদিনই সুনজরে দেখেনি। বিজেপির দিকে তাকিয়ে দেখো, বিজেপিতে এমন কিছু রয়েছেন হুম। নেতা হুম। যারা দল বদলে অন্য দলে গিয়েছেন, হুম। তারা কিন্তু খুব একটা সুবিধা করতে পারছেন বলে আমার অন্ততপক্ষে মনে হচ্ছে না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে এবারে জিতবেন সে কথা বলেও বলতে পারি যে ব্যবধান কিন্তু কমবে, অনেকাংশে কমবে, এবং এই ব্যবধানটা এমনই কমে যাবে যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো তৃতীয় শক্তির সাহায্য নিতে হবে সরকার গঠনের জন্য। স্যার, তৃতীয় শক্তির কথা যখন উঠলো, আমরা দেখেছিলাম গতবার বিধানসভা অর্থাৎ 2021-এ বাম কংগ্রেসের একটা জোট হতে। এই বছরে কি বাম কংগ্রেস এবং অবশ্যই নওশাদ সিদ্দিকী আইএসএফ এরাও জোট ঘোষণা করতে পারে? এদের কি সম্ভব? বিজেপি খুব বেশি রকম চাইছে বামেদের নিজেদের দিকে নিয়ে আসতে। আচ্ছা। কারণ বামেদের যেটুকু ভোট ব্যাংক রয়েছে সেটা বিজেপি তাদের দিকে আনতে চেষ্টা করছে। অন্যদিকে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যদি মিলন হয় তাহলে সেটা ভালোই হবে, সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষে ভালো হবে। তবে এই মুহূর্তে বলা খুব শক্ত, কারণ ইট ইজ টু আর্লি টু সে। একদম। প্রার্থীপদ ঘোষণা হবে, প্রার্থীপদ ঘোষণা হবার পর প্রার্থী কে হলেন সেটা খানিকটা নির্ভর করবে। বিজেপির সেই মুখটা নেই যে মুখটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারে। এটা অমিত শাহ এবং নরেন্দ্র মোদীও বিলক্ষণ জানেন। তারা বারবার একটা কথাই বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দাও, তৃণমূল কংগ্রেসের কিচ্ছু থাকবে না। একদম স্যার। তার মানে এখনো গত 15 বছর ধরে আমরা যেটা দেখি, মমতা ব্যানার্জি প্রধান মুখ এবং এই নির্বাচনেও মমতা ব্যানার্জি প্রধান মুখ হতে চলেছে। দেখো, এই নির্বাচনে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান মুখ সে কথা আমি বলে দেওয়ার অপেক্ষা রাখে না। মমতা বন্দ্যোপাধ্যায় একজন লেফটেন্যান্টকে পেয়েছেন, তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জুটি যে লড়াই করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তো ব্যবধান অনেকাংশেই কমবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। একদম স্যার। এবং আপনি যেটা বলছেন দুর্নীতিটা বড় ইস্যু হবে 2026-এর ভোটে। দুর্নীতি খুব বড় ইস্যু হবে, কারণ সাধারণ মানুষ দুর্নীতি একদম পছন্দ করে না, এবং দুর্নীতি যেভাবে হচ্ছে সেটা কিন্তু কোনো মতে বাঞ্ছনীয় নয়। দুর্নীতি একটা বড় ইস্যু হবে, এবং সেই ইস্যু হয়ে আলটিমেটলি বিজেপি দলের সাংগঠনিক যে একটা চেহারা, যে সাংগঠনিক ক্ষেত্রে কাঠামোটা মজবুত না করতে পারলে বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গ দখল করার স্বপ্নই থেকে যাবে। একদম স্যার, অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর মতামত আগামী আসন্ন নির্বাচন নিয়ে। ওনার মতে কিন্তু মমতা ব্যানার্জি প্রধান মুখ হতে চলেছেন শাসক দলের পক্ষে, এবং বিজেপিকে সংগঠনের দিকে মন দিতে হবে যদি তারা রাজ্যের ক্ষমতা দখল করতে চায়। আজকের এপিসোড এই পর্যন্তই। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।